বলছেন তাদের দাবি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হোক। এই জিনিস দেখবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন, দেখবেন সুপ্রিম কোর্ট। আমরা শুধু একটা ত্রুটি মুক্ত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা মুসলিম মুক্ত মৃত ভোটারের নাম মুক্ত একটি ভোটার লিস্ট চাই, যে ভোটার লিস্ট অনুযায়ী বাংলার মানুষ ভবিষ্যতের সরকারকে নির্বাচিত করবেন। কোন কাগজ যাবে কোন কাগজ যাবে না পশ্চিমবঙ্গে বসে এ নিয়ে কথা বলা খুবই মুশকিল, কারণ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কিনা জাল নথির কারখানা চলে। সুতরাং এই জিনিস বন্ধ হওয়া দরকার। সুপ্রিম কোর্ট সবসময় তার যেটা ঠিক মনে হয় সেটা দেন, কে ব্যাকফুট কে ফ্রন্ট ফুটে নয়, যেটা নির্বাচন প্রক্রিয়া সুস্থভাবে করার জন্য যেটা প্রয়োজন সেটা বলবেন। কান মুলে দিচ্ছে রাজ্য সরকারের প্রতিদিন, তাতে কি হয়ে গেছে? তো সেই জন্য নির্বাচন কমিশন যেটা করেছেন, সুপ্রিম কোর্ট সেটাকেই সাপোর্ট করছে যাতে সুস্থভাবে হয়, এটা ঠিক ট্রান্সপারেন্ট হওয়া উচিত। এই এসআইআর নিয়ে বারবার একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। বিজেপি তৃণমূল বৃহস্পতিবার ফের একবার সাংগঠনিক বৈঠকে বসবেন। আমাদের কাছে যা খবর আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবাদের অভিযোগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সাংগঠনিক বৈঠক করবেন। নামবাদের অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ করবে তৃণমূল কংগ্রেস। সাংগঠনিক বৈঠক অভিষেকের। এসআইআর নিয়ে দলের নেতাদের রণকৌশল বার্তা দেবেন অভিষেক। বৃহস্পতিবার বিকেলে সাংগঠনিক বৈঠক। ত্রুটিমুক্ত স্বচ্ছ ভোটার তালিকা, কিন্তু এই ত্রুটিমুক্ত স্বচ্ছ ভোটার তালিকা করতে গিয়ে যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেখানে ডেকে পাঠানো হচ্ছে। আমরা দেখেছি অমর্ত্য সেনকে ডেকে পাঠানো হয়েছে, আমরা দেখেছি বিশিষ্ট মানুষদের ডেকে পাঠানো হয়েছে, সাংসদ দেবতাকেও ডেকে পাঠানো হয়েছে। এবার চন্দ্র বসু অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার, তাকেও এসআইআর নোটিশ দেওয়া হয়েছে। আমার সঙ্গে প্রীতি রয়েছে। প্রসেসে ডেকে পাঠানো হচ্ছে, ঠিক তেমনটাই খবর নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতির যিনি ছেলে রয়েছেন অর্থাৎ চন্দ্রকুমার বসু, তাকেও ডেকে পাঠানো হয়েছে এই হিয়ারিং প্রসেসে। শুধু তিনি নন, তার সঙ্গে পরিবারের আরো 4 জনকে, অর্থাৎ তাকে নিয়ে মোট 5 জনকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের 5 জনকে হিয়ারিং প্রসেসে ডেকে পাঠানো হয়েছে। কমিশন সূত্রে যেটা খবর, কমিশনের তরফে যেটা বলা হচ্ছে যে 2002 সালের যে লিস্ট ছিল তার সঙ্গে কোনোভাবে ম্যাপিং করা সম্ভব হচ্ছে না। তার জন্যই কিন্তু এই যে হিয়ারিং প্রসেস, অন্যদেরকে যেভাবে ডেকে পাঠানো হচ্ছে নাগরিকদের, ঠিক তেমনই নেতাজির পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়েছে। অতনু, ধন্যবাদ। আমার লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এ যাওয়া সেটি বড় কথা নয়। যেভাবে এই এসআইআর পরিচালনা হচ্ছে সঠিক নয়। গ্রামে গঞ্জে 30 থেকে 50 কিলোমিটার দূরে মানুষ হেঁটে আসছে এই হিয়ারিং এ আসার জন্য, কি কারণে আসছে সেটাও স্পষ্ট নয়। এবং তাদের হ্যারাসমেন্ট, মানে কিছু মানুষ তো অসুস্থ হয়ে পড়ছে লাইনে দাঁড়িয়ে। 10 কোটি আমাদের জনসংখ্যা, তার ভেতরে 0% হয়তো ফলস ভোটার আছে, সেটা সারা ভারতবর্ষে আছে, শুধু পশ্চিমবাংলায় নয়। তার জন্য আপনি 10 কোটি মানুষকে হ্যারাস করবেন এইভাবে, এটি 6 মাস লাগে। এসআইআর নিশ্চয়ই হবে, কিন্তু এইভাবে এরকম ফাস্ট ফরওয়ার্ড কেন? এই নির্বাচনের আগেই করতে হবে কেন? এটা নির্বাচনের পরেও 6 মাস ধরে করা যেত। নেতাজির পরিবারকেও নোটিশ, আর এই এসআইআর নোটিশ নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ সরকার নির্বাচিত করত, আর এখন সরকার ভোটার চিহ্নিত করছে। আপনি ভাবুন কি অবস্থা। কে ভোট দেবে এই পাড়া থেকে? নরেন্দ্র মোদী দিল্লি থেকে বলে দিচ্ছে এই কজন ভোট দেবে আর এই কজনকে বাদ দিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও। আমাদেরকে ঘুষপেটিয়া বলে অমর্ত্য সেন, অমিত শাহ নরেন্দ্র মোদীর চোখে ঘুষপেটিয়া। অভিনেতা দেব, নরেন্দ্র মোদী অমিত শাহর চোখে ঘুষপেটিয়া। আমাদের মথুরাপুরের সাংসদ বাপি হালদার, দেশের সাংসদ, যে নির্বাচন কমিশন ভোট করে তাকে সাংসদ করেছে, তাকে হিয়ারিং এর নোটিশ পাঠাচ্ছে।
এই হচ্ছে বিজেপির ঘুষপেটিয়া মডেল। আজকে নেতাজি যদি বেঁচে থাকতেন, স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন, রামমোহন রায় থাকতেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন, এদের কেউ নোটিশ পাঠাতো এসআইআর এর হিয়ারিং এর। নেতাজির বংশধরকে এসআইআর এর নোটিশ পাঠাচ্ছে। আপনি ভাবুন